হাতে গোনা 4-5টা উপকরণ দিয়ে আজ বানিয়ে ফেললাম এক দারুণ স্বাদের ভিন্ন স্টাইলে চিকেন। তো এই চিকেনটা রান্না করতে কিন্তু তেমন কিছুই লাগে না, হাতে গোনা মাত্র 4-5টা উপকরণ দিয়েই কিন্তু এই চিকেনটা রান্না করা যায়। খেতে কিন্তু দারুণ হয়েছিল, এর স্বাদ কিন্তু অপূর্ব। জাস্ট রবিবারটা যদি এরকমভাবে চিকেন বানানো যায় তাহলে রবিবারটা কিন্তু জাস্ট জমে যাবে। তো চলো দেখা যাক এই চিকেনটা বানাতে কিভাবে বানিয়েছি, চলো তাহলে দেখতে থাকবো। তো এই চিকেনটা বানানোর জন্য দেখো প্রথমে আমি দুটো পেঁয়াজ কেটে নিয়েছি, কিছু কাঁচা লঙ্কা নিয়েছি, আর রসুন নিয়েছি, আর নিয়েছি আদা। ব্যাস আমাদের এই কটা উপকরণ দিয়েই কিন্তু আজকে চিকেনটা রান্না করলাম। তো মশলাগুলো প্রথম ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলাম। এরপর দেখো প্যানের মধ্যে সামান্য একটু জল দিয়ে দিলাম, আর এই জলের মধ্যেই কিন্তু আমি যে মশলাটা বেটে রেখেছিলাম মিক্সারে, তো সেটা দিয়েই ভালো করে আমি কষিয়ে নেব। এখানে কিন্তু আমি কোনো রকম তেল ইউজ করছি না, জল দিয়েই কিন্তু ভালো করে মশলাটা কষাবো। যতক্ষণ না মশলা থেকে কাঁচা ভাবটা যাবে ততক্ষণ কিন্তু আমি জল ঢেলে ঢেলে ভালো করে কষিয়ে একদম শুকনো করে নেব। আলুর খোসা ছাড়িয়ে প্রেশার কুকারে আমি সেদ্ধ করে নিয়েছি আলুগুলোকে। এরপর দেখো নুন দিয়ে ভালো করে আমি আলুগুলোকে তেলের মধ্যে লাল লাল করে ভেজে তুলে নেব। মাংসের আলুটা যদি প্রেশার কুকারে সেদ্ধ করে তারপরে যদি তেলে ভাজা যায় তাহলে কিন্তু আলুটা খেতে কিন্তু একটু দারুণ লাগে। তো আমি এর জন্যে কিন্তু প্রথমে আলুটাকে সেদ্ধ করে ভেজে নিয়েছি। এদিকে দেখো মশলাটা আমার কষানো হয়ে গেছে, জল একদম টেনে গেছে। এরবার গ্যাস বন্ধ করে আমি মশলাটাকে নামিয়ে নেব। এরকমভাবে মশলা কষালে কিন্তু দেখো তেল দিয়ে যদি কষাতাম তো অনেকটা তেলই লাগতো এই মশলাটাকে কষানোর জন্যে, কিন্তু দেখো যারা কিন্তু কম তেল মশলা খাও তারা কিন্তু এইরকমভাবে জল ঢেলে কিন্তু মশলা কষিয়ে নিতে পারো, তাতে কিন্তু স্বাদের কোনো হেরফের হয় না। তো এদিকে দেখো আমি চিকেনটাকে জল ঝরানোর জন্য রেখে দিয়েছিলাম। এরপর দেখো আলুগুলো আমার প্রায় লাল লাল করে ভাজা হয়ে গেছে, তুলে নেব। এরপর দেখো শুকনো লঙ্কা, তেজপাতা, এলাচ, লবঙ্গ আমি তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম। এরপর এগুলোকে একটু সামান্য একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি এবার তো তেজপাতা শুকনো লঙ্কা ভাজা হয়ে গেলে তারপরে আমি এখানে জল ঝরানো চিকেনগুলোকে দিয়ে দেবো। আর চিকেন দিয়ে ভালো করে নেড়ে ভালো করে ভাজতে হবে চিকেনগুলো, যাতে চিকেনগুলো তলায় লেগে না যায়। তো আমি এরকম 5-10 মিনিট ধরে চিকেনগুলোকে কিন্তু ভালো মতন ভেজে নিয়েছিলাম। এরপর দিলাম হচ্ছে ফ্যাটানো টক দই। তো টক দইটা দিয়ে আমি আরও কিছুক্ষণ চিকেনটাকে ভালো করে টক দইয়ের সাথে কষিয়ে নেব। তো কিছুক্ষণ ধরে কষানোর পরে দেখবে টক দই থেকেও একটু তেল বেরিয়ে আসবে। এরপর দেখো আগের থেকে যে মশলাটা আমি কষিয়ে রেখেছিলাম জল দিয়ে, তো সেই মশলাটাকে আমি এখানে দিয়ে দিচ্ছি। এই মশলাটাকে দিয়ে আরও বেশ খানিকক্ষণ আমি কষিয়ে নেব। এখন দেখো আমি নুনটা অ্যাড করলাম, এর আগে কিন্তু আমি নুন দিইনি। তো এরপর নুন দিলাম, আরও কিছুটা ফ্যাটানো টক দই দিয়ে দিলাম। এরপর ভালো করে সমস্ত উপকরণগুলো একসাথে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না চিকেন থেকে তেলটা ছেড়ে দেয়। তো চিকেন যত ভালো করে কষাবে মশলার সাথে তত কিন্তু খেতে কিন্তু ভালো লাগে। তো আমার এখানে চিকেনটা কষানো হয়ে গেছিলো, আমি এখানে পরিমাণ মতন জল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হচ্ছে আগের থেকে যে ভেজে রেখেছিলাম আলুগুলো সেগুলোকে দিয়ে দিলাম। সেই আলুগুলোকে দিয়ে আরও কিছুক্ষণ আমি এটাকে ফুটিয়ে নেবো। তো এখানে চিকেনটা আমার হয়ে গেছে, দেখো আলু চিকেন সবই মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। তো আমি এটা এখন নামাবার আগে সামান্য একটুখানি গোলমরিচের গুঁড়ো ওপর দিয়ে ছড়িয়ে দিলাম। আর তোমরা চাইলে কিন্তু যারা ঘি খাও 1 চামচ ঘিও দিতে পারো এখন, তাহলে কিন্তু খেতে কিন্তু আরও ভীষণ ভালো লাগবে। তো আমি এখানে ঘিটা অ্যাড করিনি, ঘি ছাড়াই খাবো। তো এবার চলো কড়াই থেকে নামিয়ে নিই। তো দেখো এখানে তৈরি আমার দই চিকেনটা। তো এটা আমি একটু অন্যরকমভাবে বানিয়েছি, আর একটু অন্যরকমভাবে দেখবে বানালে দেবে কিন্তু স্বাদের হেরফের হয়। এটা কিন্তু খেতে কিন্তু দারুণ হয়েছিল, গরম ভাত বলো পরোটা লুচি যার সাথেই খাবে তার সাথেই কিন্তু এটা ভালো লাগবে। তোমরা কিন্তু এই চিকেনটা অবশ্যই বাড়িতে বানিও, আর ভালো যদি লাগে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে এসে একটা কমেন্ট করে দিও। তো আজকে দুপুরে আর তেমন কিছু রান্না করিনি, এই চিকেন কষা আর করেছিলাম চিকেন স্টু বাচ্চাদের জন্যে। তো এখানে দেখো দুজনে মিলে দুই বোনে কি সুন্দর বাথরুমে ঢুকে চান করছে। তো এখন যেহেতু গরমকাল দেখবে প্রত্যেকটা বাচ্চাই চান করতে খুব ভালোবাসে। তো আজকেও যেহেতু ত্রিনিশার স্কুল ছুটি তাই ওরা দেখো গাবলায় বসে দুজনে সুইমিং পুলের মতন বানিয়ে তারপর দুজনে চান করছে। তো এখন সন্ধেবেলা আর আমরা ঘুরতে বেরিয়ে পড়েছি। আজকে যেহেতু হাজব্যান্ডের ছুটির দিন তাই ঘরে থাকলে তো আর চলবে না, তাই বাচ্চাদের নিয়ে আমরা ঘুরতে বেরিয়ে গেছি। তো এখন যাচ্ছি রোল খেতে। তো এই দোকানটায় না ছোট্ট হলো দোকানটায় খুব টেস্টি রোল পাওয়া যায়, আর সবচেয়ে বড় কথা রোলের দাম মাত্র 20 টাকা নেয়, তার জন্য এত ভিড়। তো এখন রোল খাওয়ার পরে আমরা যাচ্ছি আইসক্রিম খেতে। তো ত্রিনিশা বলছে আইসক্রিম খাবে, তো ওর বাবা দেখো ওর পছন্দের আইসক্রিম আনতে গেছে। আর এদিকে গুল্লু তো আইসক্রিম দেখে তো ভীষণ মজা। তো
তো গুল্লু তো আইসক্রিম দেখে আর চকোস খাবে না, চকোস কিনে দিয়েছিলাম। তো গুল্লু দেখলাম 2-4টে খেলো আর খাচ্ছে না। তো এখন ও আইসক্রিম দেখে বলছে আমি এখন আইসক্রিমই খাবো। তো এখন সবই বোঝে মোটামুটি। তারপরে দেখো ওকেও একটা আইসক্রিম ধরিয়ে দিয়েছি। তো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের মতন টাটা।